আল্লাহর কোরআন স্বাধীনতা দিলেন ওই ব্যক্তি রোজা রাখবে না, পরবর্তীতে ওই ব্যক্তি রোজাটাকে কাজা করে নেবে। তারপরে মাসলা হলো, হয়তো অনেক মা বোন রয়েছে, সকলের নিজের স্ত্রীও থাকতে পারে, গর্ভবতী অবস্থায় কোনো মহিলা রমজান মাসে গর্ভবতী রয়েছে, আর ওই মহিলা রোজা রাখতে গেলে তার শারীরিক এবং তার গর্ভের মধ্যে যে সন্তান আছে সেই সন্তানের যদি কোনো শারীরিক সমস্যার যদি আশঙ্কা থাকে, ক্ষতি হওয়ার যদি সম্ভাবনা বা ধারণা থাকে যে আমি গর্ভবতী অবস্থায় রয়েছে, আমি রোজা রাখতে গেলে আমার শরীরের ক্ষতি হতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, অথবা আমার গর্ভের মধ্যে যেই বাচ্চাটা আছে এই বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, এরকম অবস্থায় শরীয়তের সংবিধান হলো ওই অবস্থায় ওই মহিলা রোজা রাখবে না। পরবর্তীতে তার যখন সুবিধা মতো হবে, তার আশঙ্কা যখন মুক্ত হবে, ওই সময় ওই গর্ভবতী মহিলা আশঙ্কা মুক্ত হওয়ার পরে ওই মহিলা পুনরায় রোজাটাকে কাজায় আদায় করবে। তারপরের মাসলা হলো, কোনো মহিলার বাচ্চা প্রসব হয়েছে, সবেমাত্র দুগ্ধ পানকৃত বাচ্চা দুগ্ধ পান করছে, দেখা গেল ওই মহিলা যদি এখন সারা